ফ্রেন্ডস, জীবনে চলার পথে কিছু না কিছু রিস্ক তো নিতেই হয়। তাই আমি ছোট্ট একটা রিস্ক নিয়ে আজকে তৈরি করে ফেললাম রুই কুমড়োর ছক্কা। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। রুই কুমড়োর ছক্কা তৈরি করার জন্য প্রথমেই একটা মাটির কড়াই গ্যাস উনুনের উপর বসিয়ে দিলাম। এবারেতে দিয়ে দিচ্ছি খানিকটা জিরা আর গোটা ধনে। এবার খুব অল্প আছে মশলাগুলো আমি ভেজে গুঁড়ো করে নেব। এবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে রুই মাছ, দিয়ে দিচ্ছি নুন আর সামান্য পরিমাণ হলুদ। এবার মাছটা খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে নেব। এবার ওই তেলে মাছগুলো আমি ভেজে নেব। যেহেতু আমি মাটির কড়াইয়ে মাছটা ভাজছি, সাবধানে ভাজতে হবে। যদিও বা আমি প্রথমবারের মতো মাটির কড়াইয়ে মাছ ভাজছি, তবুও বলবো কোনো রকম রিস্ক নেই, একদম ইজিলি মাছটা উল্টে যাচ্ছে। খুব ভালোভাবেই মাছটা ভাজা হচ্ছে, তোমরা ট্রাই করে দেখতে পারো। মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। মাছগুলো আমি নামিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, একদম ভাঙেনি। এবার ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর তেজপাতা। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু 50%-এর মতো ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর সামান্য চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার এতে অ্যাড করে দেব মটরশুঁটি, দিয়ে দেব গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আর পেস্ট করে রাখা শুকনো লঙ্কা আদা। এবার আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা আমি কুমড়োর সাথে কষিয়ে নেব। কুমড়োর সাথে মশলা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি ধনিয়া আর জিরা গুঁড়ো, তা আগে থেকেই ভেজে রেখেছিলাম। এবার আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে অ্যাড করে দেব সামান্য পরিমাণ জল। এবার ভালোভাবে নেড়ে সামান্য পরিমাণ কাসুরি মেথি অ্যাড করে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খুলে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবারেতে অ্যাড করে দেব ভেজে রাখা রুই মাছ। মাছটা ভালোভাবে দিয়ে হালকা একটু নেড়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দিচ্ছি, দিয়ে সামান্য পরিমাণ ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব আজকের রুই কুমড়োর ছক্কা। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে একবার অন্তত পক্ষে মাটির কড়াইয়ে এরকমভাবে যে কোনো রেসিপি তৈরি করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর অনেকটাই সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো যারা এই মাটির কড়াইয়ে রান্না করবে তারাই এর ফ্লেভারটা বুঝতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের রুই কুমড়োর ছক্কা তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।